দিদা কি খাও? মুড়ি, দুধ মুড়ি। আমার তো একটু দিলা না। না তুমি তো ঘরে ছিলে না, আমি গেছিলে না। আমি একটু তোমার জন্য আটা আনতে গেছিলাম। আটা আনতে গেছিলে? হ্যাঁ। রুটি বানাবে? হ্যাঁ। আমি এখন একটু পেঁয়াজ আনতে যাবো। পেঁয়াজ লাগবে, পেঁয়াজ খতম হয়ে গেছে। তুমি পেঁয়াজ খাও? খাই, খাবো আমি। ঠিক আছে নিয়ে আসি তাহলে। দেবে দেবে একটা ব্যাগে নিয়ে যাবো। একটা ব্যাগ নিয়ে যাবো, ব্যাগে দেবে। ব্যাগ নিয়ে যাবো একটা। ব্যাগ? না পেঁয়াজ কিসে দেবে? জ্বালাই তো খালি বাটি। এই যে ওইটা তো দিন তো বাটি জ্বালে কারেন্টও দেয় তো। হ্যাঁ। সকাল সকাল গাছ চালিয়ে রেখেছে এরা। সকালে ওঠার আগে থেকেই গাছ চলছে, তো সকাল সকাল সুন্দর গান শুনছি। এটা দিলে ঠাকুরের গান, এইগুলো ইংলিশে। পেঁয়াজ দিচ্ছি। হয়ে গেছে, যাই। এই যে আমি একটা ব্যাগও দিয়ে এসেছিলাম। দিদা 120 টাকা পেঁয়াজ। হ্যাঁ ফেলাই দেবো। এই দেখো দিদা, অল্প করে পেঁয়াজ আনছি। পেঁয়াজের দাম এখন 120 টাকা। আমি আধা কেজি নিয়ে আইছি 60 টাকা দিয়া। তো আমরা আজকে বসে গেছি ডাল, রুটি আর লুবিয়া নিয়ে। আর দিদা বসে গেছে। কি দিদা এটা? রুটি ভিজিয়ে তারপরে দুধে দিয়েছি। কি খাচ্ছ সেই দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদা, ওকে। আমার সোনা দিদা হাত দিয়ে আইছে। আর মা বানাচ্ছে রুটি। ও গাছের লুবিয়া, গাছের লুবিয়া খাবা? না আমি গুড় লইছি। খাও না একটু দিদা লুবিয়া, একদম টেস্ট হয়েছে। টেস্ট গুড় দিয়ে লইছি, দুধ দিয়ে দিছে। আমি দিছি। আমি তো তোমার কইছি একটু ডাইল খাও, তুমি তো খাইলে না। তুমি কইছো দুধ দিয়ে দিতে। ম্যাডাম অহল্লা ম্যাডাম কইছো বলে নিরঞ্জন বাড়ি নাই, দিদি আমাকে ঘরে আইছে। হ্যাঁ কব না কইছো? না কইনি, কব। হ্যাঁ কই, কইলে ও বাড়ি যাবা না। হ্যাঁ খাইয়ে যে ফোন করি কবি। হ্যাঁ ঠিক আছে। বেশি অল্প একটু খাইতে পারতো না, আমি খাইয়ে আইছি। এই যে মাও বসে গেছে, মাও খাচ্ছে রুটি। মাও কি ভিজিয়ে দিয়েছো না? ডাল দিয়েছি। ও, আর সঙ্গে আমাদের ঘরে একটা দিদাও এসছে। ঘরে কারেন্ট চাই আজকে আমাদের। হ্যাঁ বিনা কারেন্টে। আমা আর রুটি লাগবে না। কি আছে মা? ফ্যানটা বন্ধ করতে কইছিল। কি আছে? ফ্যান বন্ধ করতে কইছি। কেন? ঠান্ডা লাগে। আস্তে আস্তে চালাই দেবো। দেওয়া অল্প অল্প চালাই দাও। হ্যাঁ ঠিক আছে। আমা এই যে দুধ আনছে, আমরা তো আধা কেজি দুধ রাখি না, আজকে দুধওয়ালা আমারে এক্সট্রা আধা কেজি দিয়ে গেছে। বেশি? হ্যাঁ বেশি। পয়সা নেবে না? পয়সা নেবে না। কেন নেবে না? ভালো কইয়া দিচ্ছে। দাদা তোমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা একটু শরবত বানাই দাও। না না কিচ্ছু না, আমি গাছ কিনছি তুমি কিচ্ছু খাবো না। এই যে ঋষি এসছে, ঋষির ব্যাগ অর্ডার করতে। এই যে কেবল এই ব্যাগটা অর্ডার দিয়েছি ঋষির জন্য। আর এই যে চেস বোর্ড, বাবল, চিকবাবা অনলাইন খায় ঋষি। আর আমার জন্য একটা ন্যাপকিন অর্ডার করেছি। এটা বুক টুক সব পোছা যাবে, কারে না অনেক সময় লাগে না। ঋষি এটা কি তোমার স্কুল ব্যাগ? কি না? হ্যাঁ এটা যেটা অর্ডার দিয়েছি স্কুল ব্যাগ। দিদা ঋষির স্যারে আসি। হ্যাঁ আবার আসবো না। টাটা দিদা, স্যারে আসি। চলো। আমার গাড়িতে না প্রবলেম আছে। আমার গাড়িতে এসি খারাপ হয়ে গেছে, তো ঠিক করাতে গেছিলাম। বলে কি 20,000 টাকা দিয়ে সব চেঞ্জ করা লাগবে। তো 20,000 টাকা দিয়ে চেঞ্জ করাতে পারবো না। এই যে
কি বলবো, এরকম যদি খারাপ হয়ে যায় তাহলে কিভাবে হয়। এমনি দোকানে প্রাইভেটে এখন গিয়ে একটু দেখাই, দেখি কি বলে, কিছু একটা তো বলবে। কোম্পানিতে দেখিয়েছি, যেটা নিসানের কোম্পানি, নিসান কোম্পানি থেকে বলছে পুরো কম্প্রেসার চেঞ্জ করো, 16,000 টাকা কম্প্রেসার, বাকি কেবল সব মিলিয়ে 20,000 টাকা। আর এইগুলো না অটোমেটিক রিমোট দিয়ে লকও হয় না, শুধু খোলে, লক হয় না। তো এটাও বলেছি, বলে 7,000 টাকা লাগবে। বেশি কেনবা নাকি নিসানের কার? না, আমার নিসানের নাম। নিসানের কার কিনলে এই অবস্থা হয় যা দেখছি। এই কারটা বলতে 5 বছর পুরানো, তাও 5 বছরে এসিটা খারাপ হওয়া তো ঠিক না। চলো, এই দোকানে গিয়েছিলাম, এই দোকানে বলেছে কালকে আসতে। ঠিক আছে ঋষি, ঘরে যাবা কি? এখন ঘরে। ঠিক আছে চলো, ঋষিকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাই। ওকে ঋষি, হ্যাঁ চলো বেরিয়ে পড়ি এখন বাড়ি। বাড়ি এসে গেছি, একটু লেবুর রস বানাই তো, দেখি তো দিদা খায় নাকি। বাইরে থেকে এসে না খুব গরম লেগে যায়, লেবুর রস টস খেলে ভালো, বডির জন্য ভালো। ও দিদা, শরবত খাবা লেবুর? মিষ্টি মিষ্টি না খাও, একটু খাও মা। না, জল অনেক খাটিয়েছি বোতলের, তা বেশি জল খাবো না। ঠিক আছে। আরে কোন সাইকে দিয়েছো? বাড়ি 2-4 দিন দিয়ে না ডেইলি আধা লেবু খাচ্ছি। লেবু খাওয়া ভালো, লেবু খেতে হয়। মার ছোট ছুরি, এই ছুরি দিয়ে মা টুকিটাকি কাজ করে, মিনি ছুরি। কাটি তো, জয় ভবানী, এই পুরোটাই দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো পিঙ্ক সল্ট, এই পিঙ্ক সল্টটা খেতে হয়, শরীরের জন্য ভালো। এই যে এতখানি দিয়ে দিই, দেখি যদি লাগে আবার পরে দেবো। আর একটু লাগবে, হয় না? কি ওটা? শরবত খাবা? চিনি দিছো? চিনি দেবো তোমার জন্য। হ্যাঁ, তুমি কইলে দেবো। তুমি চিনি ছাড়া খাও? হাই, দিয়ে দেবো তোমার অল্প একটু। চিনি দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। ফ্যান বন্ধ করলি যা, কেন? দিদার জন্য অল্প একটু দেবো, দিদা আগে থেকে বলে দিয়েছে, ব্যাস হবে। চিনি খাওয়া খুবই ভালো না, চিনি খেতে নেই। নাও দিদা তোমার জন্য চিনি দিয়া নাও, অল্প একটু দিছি, এই যে খাই দাও। কিরম লাগে দিদা, কিরম লাগে কও? লবণ দিছো কতগুলো? না না, লবণ অল্প একটুই দিছি দিদা, অল্প একটু লবণ দিছি। তোমার জন্য চিনি দিছি, লবণ দিছি, হালকা হালকা লেবু দিছি। আর কিছু দেবো? আর কিছু দেবো দিদা? না, কিছু লাগলে কও। টক লাগে। না না, টক ওইটুক, অল্প একটু টক, অল্প একটু খাইতে হয়। লেবুর টক ভালো দিদা, গায়ে শক্তি করবে, লেবু না ভালো জিনিস, বুঝছো? কি কও? এটা নেই, হনো না মনে। আচ্ছা, সব খাইছি। এই গ্লাসটা একটু ধুয়ে রাখতে পারো না তুমি? না, তুমি দাও। তুমি আমার সাথে এরম করো দিদা, আমি তোমার নাতি না? ও দিদা, তুমি আমার দিয়ে সব কাজ করো, আমি বুঝছি। হয়, সব কাজ কি কাজ করো? কি কাজ করছো? এই যে ধুইছি, হ্যাঁ, শরবত বানাই দিছি। না যে কাজ করছো পড়াই, ওই লেবুর জল বানাই দিছে, খাইছি। হ্যাঁ, এই গ্যাসটা তো দিয়েছি, আর দিয়ে বলে আমি কাজ করাই। কয় এই কাজ হয়েছে, কাজ করা হয়েছে, কইছি গ্যাসটা একটু নাও। ও আচ্ছা, কাজ করা হয়েছে, ক এটা কাজ করা হয়েছে। তাও কাজ তো কাজ হয়। হয়। দিয়েছি ফ্রেশ একটা ক্ষীরা, দেখি তো দিদাকে দেই কি বলে। এটুক লবণ দিয়ে দেবো কি? এটুক ক্ষীরা চাই না, দিয়ে দি, দেখা যাবে যা হবে। হ্যাঁ, পোড়া হয়ে গেলে আবার খাওয়া যাবে না, একটু কমিয়ে দিই, এটুক দিয়ে দি, যা হবে হবে। দিদা হ্যাঁ, এই দাও, আমি কি নিয়ে আইছি তোমার জন্য। কি নিয়ে এসো? এই দাও, এটা এরম এরম করা লাগবে, দাও এরম এরম। হয়, আমি সারা কিনে সব। আরে পারবা দিদা, এটা নেবা নাকি? আমি সারা কিনে
নরম সাবাই দেখো না আমি খাবো না, আমি কতগুলো জল খাওয়াইছো আমারে। কি গো অল্প একটু খাইছো? অল্প একটু মা খাই দেখো কিরকম লাগে। মাখিয়েছো? হ্যাঁ দেখো তোমার কিরকম লাগে। ভালোই লাগবে। নুন দিয়েছো? হ্যাঁ ফ্যান করস না কেন? করবো তো যাই আবার ফিরে গেলি কেন? করবো করবো। তুমি করছো না? তুমি করছো? ঠিক আছে করছি, আমি কইছি তেল দে, আমার হাতে নাই। কেন দেয় নাই? হ্যাঁ কেন দেয় নাই? ও হ্যাঁ 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 দেয় নাই। শোনো শোনো শোনো, দেয় নাই কেন জানো? তুমি যে সময় কইছো না তেল দিতে, সেই সময় চুল তোমার ভিজা ছিল, তার জন্য দেয় নাই সেই সময়। চুল গইছে, আমি ছিলাম সেই সময়। কি কও? কি কইছো? নাই কি কেন? ও হিনা হে নাই তো হলো। কোদাল নিয়ে নিয়েছি, এখন মা বলেছি উপরে নাকি একটু কুপিয়ে দিতে হবে। দেখি কি করা যায় আজকে। উপায় কি? এই কোপাইতে হবে, কেন? গাছ লাগাবো, গাছ, তারপরে সবজি হবে, সেই সবজি খাবো। বাজারের সবজিতে ভেজাল, গাছ লাগাইয়া খাবো। হয় দেখ মানে তোমারও দেবো না অল্প একটু, তুমি অল্প একটু খাইও নে। ধূপকাঠি নাও, ধূপকাঠি। হ্যাঁ দিচ্ছি। ধূপকাঠি ছাড়া যাওয়া যাবে না। পারো নাম্বার প্লেটটা বের হয়ে গেছে। ওই যে আমার গাড়িতে এখন নাম্বার প্লেট নেই। পাদা না, এই যে লাইন আছে না, এই লাইনের ওই পাশে যাবা না কেউ, এই পাশে খেলবা, ঠিক আছে? এই যে আমার বিতান ভাইয়া চলে এসছে। ভাই দেখছিস কি অবস্থা হয়েছে? দেখ কি ভেবেছে? আরে কি করবো, ঝাঁকা ঝাঁকা লাগতে লাগতে পড়ে গেছে। ওই দেখ ওই দেখ বল চলে গেছে একটা, ওই দেখ গাড়ির পাশে। ছোট বাচ্চারা খেলে না, তার জন্য ভাত খাইছো তুমি? না দিদা খাই নাই। তা খাবি না? আমি ভাবছি তুমি খাওয়াই দেবা। ওহো, আচ্ছা দিদা উপরে যাই একটু আসি। ভাত খাইয়ে যা। না দিদা পরে খাবো, হ্যাঁ পরে খাবো। তো ভাত তো খাস নাই, তো খেয়ে যাবত নাই? আছে, বেশি নাই, অল্প আছে। তা তুই খাইয়ে ল দাদা। না দিদা খিদা লাগতেছে না এখন, পরে খাবো। আইসে খাবো রে, কাজ করে আসি তারপরে খাবো। হ্যাঁ খাইতে করলাম না, খাইলে আমি কি করবো ক? আমার না সত্যি খিদা লাগছে না, তার জন্য তো খাচ্ছি না, একটু পরে খাবো। তো একটু কাজ করে আসি হালকা ফুলকা। এই জায়গাটা খুব ক্রিটিক্যাল, আর আমার খুব সাবধানে যেতে হয় এখান থেকে। এই যে বা ধূপকাঠি দিয়ে আগে দিয়ে রেডি। বা বলো কি কাজ, কি করবো? গাড্ডা করো ওইখানে। এগুলো কি লাগাবা নাকি? লাগাবো, হ্যাঁ, ওইখানে গাড্ডা করো। বা দেখো তো এখানে ডেকি হ্যাঁ। কোপাবো। হ্যাঁ। চলো আজকে কোপাই। হ্যাঁ কোনোদিন কোপাই না, কিরকম ভাবে কোপাই অত ভালো জানি না, তো একটু তো হালকা ফুলকা ঘরে কাজ করাই লাগে না, নাহলে কিভাবে হবে? বা শিকড় এসে গেছে তো। তোমার এই সামনের দিকে না এই পাশে হবেই না, শিকড় এসে হবে, গেছে। হবে। এই দেখো মা, এইখান দিয়ে দেখো, এই যে এইখানে এরকম গোল করে, এই যে এরকম আচ্ছা ঠিক আছে। শিকার আছে, শিকারে কোপ দিলে শিকার কেটে যাবে। এই যে কাজ পেয়েছি, কাজ। হ্যাঁ কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, হচ্ছে। এই যে হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক যে আছে। মাটি উঠে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, গাড্ডা করে নাও আগে। ফাইনালি হয়ে গেছে। খালি আছে পাথর, যে জায়গা যাবা খালি পাথর। পাথর ছাড়া কিছু হয় না আমাদের এখানে, তো পুরা পাথরই পাথর। যদি কারোর পাথর লাগে বন্ধু ভাইতে কও, হ্যাঁ পাথর নিয়ে যেতে কও। ছোটি বুঝেছো? আচ্ছা কি ছোটি, কি জিনিসটা কি ছোটি এটা? ওই হলুদ গাছের মতন হয়, খাওয়া যায় না? না খাওয়া যায়, বালি বানাইয়া দাও, কচুর থালাটা দাও। আমি তো সবকিছুর মধ্যে খাওয়াই খুঁজছি। ঠিক আছে লাগালে হয়ে যাবে কি? হুম। বাহ ভালো তো। আমরা এটা খেয়েছিলাম আর তারপরে এটা আবার লাগিয়ে দিচ্ছি। একটু নিচের দিক লাগাই রাখি, কারণ নিচের দিক ভিজা থাকে, উপরের দিক লাগাইলে যাবে শুকাইয়া, বুঝতে পারছো? হ্যাঁ ওই জন্য নিচের দিকটা লাগাই, যা হবার হবে, বুঝছো? আর না হবে না হবে, এক্সট্রা জিনিস ফেলে দেবো, মাটির ভিতরে রেখে দিই, তাই না বাবা? হ্যাঁ দিয়ে দেবো কোদাল দিয়ে। কোদালে খালি পাথর উঠবে না, পাথর বাঁচতে পারবে না কোদাল দিয়া, খালি পাথর।
ঠিক আছে, তো মা পাথর বেছে দিয়েছে, এখন হালকা হালকা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এরপরে কি কাজ? চলো ওইখানে একটু গাড্ডা করো, আমি করে চাল কুমড়ার বীজ পড়ছি। কি বলছে এটা মা? চাল কুমড়ার বীজ। ঠিক আছে চলো। আর এই কালো কাপে পড়ছি। মা এটা নিতে হবে তো। নিতে হবে। আমার তো এইটা। আমরা যেখানে ঘর বানাবো না সেটা আমরা অনেক জলদি শুরু করছি, আর এর ব্যাপারে কিন্তু আমরা ভিডিওতে এখনো বলিনি, তো অনেক জলদি সবকিছু রিভিল করব, সবকিছু বলবো ডিটেলস, কোথায় ঘর, কোথায় হবে, সামনে কতটুকু জায়গা থাকবে, কি হবে, অনেক কিছু আছে বলার, সেগুলো পরে বলবো। একটা রহস্য এটা এখন ফিলহালের জন্য, এখনের জন্য। এখানে কব দেবো? এখানটায় দেই কব এখানে? হ্যাঁ, এটা স্টার্টিং এই পাথর, পাথর ছাড়া কিছু নেই। দেখুন পাথর খুব বেশি মা, অসাধারণ পাথর। দেখো মা, এই যে কিরকম বড় বড় পাথর, সব জায়গা বড় বড়। ঠিক আছে, জালের ভাগে, জালের ভাগে। তো ফাইনালি হয়ে গেছে। গাড্ডা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তো আসলে ভালোই বড়। কি লাগাবো এটা মা? এইখানে কোপানো হয় নেই। আচ্ছা ঠিক আছে, এখন কপিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, এই যে কোপাও, সাইড দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে মা, দেখো তো। হ্যাঁ হবে? হ্যাঁ হবে হবে, একেবারে সুন্দর। বেশ, নাই মামার থেকে তো কানা মামাই ভালো না? হ্যাঁ হ্যাঁ, আমার এখন সেই অবস্থা। হ্যাঁ বেশ, তোমাকে করতে হবে না, থাক ওইখানে। ঠিক আছে, ধরো আমি বীজ কটা পুঁতে ফেলি। এই যে পাথর দাও, প্রচন্ড পাথর। ঠিক আছে, সব ফেলে দিচ্ছি পাথর সব। কি করে লাগাবো? এর ভিতরে কি আছে? মাটি আছে, সব পাথর। মা এখানে কি বীজ দেবা? চাল কুমড়া? হ্যাঁ, ওই যেটা দিয়ে পিঠে খেয়েছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঠা। ঠিক আছে। চাকুলা বীজ। পাথর আমি রাখবো কোথায়? এই যে দেখো, সব পাথর। হ্যাঁ, বেশি করে রেখে দিই, বুঝছো? যেটা হবে হবে না? হ্যাঁ, যা হবে হবে, না হবে না হবে, কোনো ব্যাপার নেই। বীজ আছে তাই লাগাচ্ছি। এই যে দেখো তো, পাথর যত না যায়। পাথর পাথর তো যাবেই। এটা কি লাস্ট কি? হ্যাঁ, ঠিক আছে, এইটা আর একটা লাস্ট। কোপা দিকে তো সেই কষ্ট আছে, নেক্সট লেভেল কষ্ট। ঘরের সবজি খেতে হলে করতেই হবে। হয়ে গেছে, এই গাড্ডাও কমপ্লিট। ভিডিও তো বোঝা যায় না কত বড় গাড্ডা। এটা কি বীজ লাগিয়েছে? এই তো চাল কুমড়া দেবো, এই জঙ্গলে বাবা, এই যে ওই জঙ্গলে। তো জঙ্গলে তোলতে যাওয়া লাগবে, যাওয়া লাগবে। ভারী কাঁদো তো। হয়ে তো নিক। ঠিক আছে, দিয়েছো? না দেয়নি। আগে দেবা না? দেবো তো, আগে একটু মাটি দিতে হবে তো। ওহো, এই নরম নরম এই মাটিগুলি দাও, আচ্ছা। সব জায়গায় দাও। কি কচুর গাঠি এটা? জঙ্গলি কচু না কি কে জানি। এই যে বীজ, এই আচ্ছা, যে বীজ দিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়ে দিয়েছি, এখন মাটি দিয়ে দাও। ঠিক আছে, তাহলে ফাইনালি এটা আমাদের মাটি হয়ে যাবে এখন কমপ্লিট। তারপরে খাবো আমরা চাল কুমড়ো। হয়ে নি, খাবো 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 খাবো, এরকম বলতে হয় না। আচ্ছা। যদি না হয় তো ওহো, কত দিয়ে খাবা? হইলে তো খাবা। সে তো তো হবে, লাগিয়েছি যখন না হ্যাঁ হ্যাঁ, হবে, কিন্তু আমি তো জল দিতে পারবো না, ওই একটা প্রবলেম। বীজ রেখে যাই, বুঝছো? এখন তো আর ফুটবে না, বৃষ্টি তো হবেই। আর বৃষ্টি হলেই গাছ ফুটবে, আর গাছ ফুটলেই গাছ বাইবে, আর গাছ বাইলেই ফল ধরবে। পেঁপের বীজ, চাল কুমড়ার বীজ এখন ওদিক দিয়ে ছড়িয়ে আসে। এরকম ছড়ালে হবে? একদম উপরে চলে এসেছি আমরা, এখান থেকে পুরো বাজার দেখা যাবে। দেখ উপরে আমরা এখন। এরকম ছড়ালে যদি হতো তাহলে খালি খালি এত কষ্ট কেন? আর চাল কুমড়ার বীজ ছড়াই হলে হবে। কাটা আবার সাবধান, এই দেখো বেঁধে যেতে পারে, দেখো বেঁধে গিয়েছিলাম। ও, তুমি সাইড দিয়ে যাও, ওরকম থাক না, ওরকম এখন বাঁধিয়ে রেখেছো না, এখন পাক করে যখন নিচে আসবে তখন। এই জায়গাটা খুব বেশি জঙ্গল হয়ে গেছিল, এখন একটু সাফ সুতরা আছে নিচের সাইডটা। আমাদের হয়ে গেছে সব কাজ, এখন মা জানি কি দেখাবে। কি মা? হ্যাঁ আছে আছে, মাঝে আছে, এই তো। কিন্তু খারাপ খারাপ হয়ে গেছে লাগছে মা, এই দেখো একটু কেমন লাগছে। খেয়েছে না কি? এই এই, আরে আমি তুলি রে,
এটা অটোমেটিক হাতে চলে এসছে। এই তো ধরতে হয় না। ও এরকম হয় কি? এই তো তুমি ধরেছো, এই যে বোটা ছিঁড়ে গেছে। আমি ছিঁড়ি নেই, খালি জাস্ট চেক করছিলাম। তো কি খাওয়া যাবে এখন? হ্যাঁ খাওয়া যাবে, এটা গোড়াও খাওয়া যাবে। ওরে আমি তো করিনি তাও। যে গোড়ার আলুটা না, হ্যাঁ ওইটা হচ্ছে সবথেকে টেস্টি আলু। ওহো, এইটা সেটা ওইটাই ভালো লাগে খেতে। তোমার ফোনটা দেখি। তোমার ফোনটা না, তোমার একটা ফটো আছে, হ্যাঁ এই ফটো একটু আমরা দেখবো। হ্যাঁ এই দেখো, মার না অনেক আগের ফটো। আমি যখন অনেক ছোট ছিলাম না, আমি মনে হচ্ছে 2, 3, 5 পড়তাম। চলো মা, ঠিক আছে। লঙ্কাটা বীজ লাগাবো এখন, ঘরে 2 দিন রেখে দেবো একটু মরবে, তারপরে। হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? আমি একটা জিনিস দেখেছি মা, এই দেখো হাতে কি পেয়েছি। আচ্ছা ধরবো না না? হ্যাঁ চলো চারা আনবো, আসো। গাছ তো ধরতে পারি না। হ্যাঁ ধরতে পারো, ওই এদিক সেদিক হলে না গাছ ভেঙে পড়ে যাবে। এইটা হালকা টাচ করলেই মনে পড়ে যাবে। না হালকা চাষ করে পড়বে না, তবে তুমি ধরো না। আর অনেক সময় শক্ত থাকে, খোঁচা মারলেও পড়ে না। মাঝে মাঝে এত চেষ্টা করি, পারি না, খোঁচা যতই মারি পড়ে না। গাছালো দেখে থাকলে পড়ে না। ধরো গাছ নিয়ে যাবো, উপরে লাগাবো এরকম? হ্যাঁ। আচ্ছা লাগাতে পড়ে যায় না যেন। হ্যাঁ ঠিক আছে। কি গাছ জানি মা এটা? কোনটা? ওটা কুমড়া গাছ আর এটা শসা গাছ, একই জায়গায় লাগাবো। কুমড়ার শসা তো কোদাল দিয়ে ছালিয়ে দাও, আর এখানে একটু ছালিয়ে দাও। আচ্ছা আর একটা গাছ আনতে হবে। ঠিক আছে, কোদাল নিয়ে চলে এসেছি। এখানে না? হুম হ্যাঁ ঠিক আছে, এখানে একটা না? হুম ঠিক আছে ভাই, এরকম হ্যাঁ হ্যাঁ এই যে হালকা একটা গাড্ডা হয়ে গেছে। হ্যাঁ হবে? হ্যাঁ হবে। এইখানে একটা, এইখানে। আচ্ছা এখানে একটা। হ্যাঁ যাই হোক, আজকে আমাদের অনেক কাজই হচ্ছে। 2-3টা গাছ লেগে গেছে, আর এখন এখানে একটা আর ওইখানে একটা। ভালো, সুপার। বাবা মাটিতে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তো জল দিয়ে না লাগতো। মা মাটি ঝরেই গেল, ফুলে গেছে, সব ফুলে গেছে, আলো হয়ে গেছে। ও গাছটা কি খারাপ হয়ে গেছে নাকি? পোকা খেয়েছে। ও নেবো পাথর। হ্যাঁ ঠিক আছে, রাখো। মাটি সব ঝুরঝুরে হয়ে গেছে। হ্যাঁ কিন্তু হালকা একটু লাল মাটি নাকি? হ্যাঁ এটা লাল মাটি ছিল। এইরকম পাতা দেখে হ্যাঁ ওখান থেকে আর একটা ডাব্বা নিয়ে এসো। আমাদের কাছে কতগুলো গাছ আছে, এই যে মা অনেকগুলো স্টোর করে রেখেছে, এই যে। আর ওই পাশটাও আছে, এই যে ছোট ছোট হয়েছে। আর এইটা কি গাছ আমি জানি না, কিন্তু এইটা কি গাছ সেটাও জানি না, খালি গাছই দেখি। আর এখানে তো অনেক লঙ্কা হয়েছে, পুরা গুচ্ছা গুচ্ছা লঙ্কা। ভাত খাওয়ার সময় না এক একটা তুলে তুলে খাওয়া যাবে। যে এই গাছে হয়েছে লঙ্কা, হয়েছে মা তোমার গাছে অনেক? হয়েছে লঙ্কা। না বা, এইটা না তো, এইটা না, এইটা না। হ্যাঁ এই যে তুমি বলেছো না সেম সেম, এই যে। সেম সেম, এই যে এটা শসা, এটা আমি সামনে লাগাবো, ওই দুটো। ও তো এই যে দুটো গাছ দেখো না, এটা শসা গাছ, এই যে। ঠিক আছে দেই লাগিয়ে। হ্যাঁ এখন আমরা জল দিয়ে দিচ্ছি, এই যে এখন এটা লাগানো হবে, এইসব জায়গায় একটু একটু জল দিতে হবে। কেচিতে দাও, আচ্ছা করছে। না কি কেচি দিয়ে কেটে দেবা কি? হ্যাঁ পানি কেটে লাগাতে হয়। চলো বড়িয়া, সুপার। তো ফাইনালি হয়ে গেছে, একটু গাড্ডা করে দিয়েছি, বাস চিঙ্গা লালা। মা ওইটা তো দেবেই গেছে, ওই দেখো ওইটা রাইট সাইডেরটা দেখো মা, ওই তো মাটি তুলছি না, দুইটা বাস। হ্যাঁ এইখানে না আগ লাগাবো, খালি একটু এরকম করে দিলে যাবে। তুমি করে দিলে তো। ছোট কোদাল না এটা, তোমার জন্য নয় কোদালটা মা, ছোটটা। হ্যাঁ অনেক ছোট কোদাল, এটা দেখলে বোঝা যায়। অনেক কাজ করতাম তো আগে। হ্যাঁ তুমি এসব করতা না? আমার লাগতো। হয়ে গেছে, তুমি করে ফেলেছো। কাটটা করার পরে মা গাছ লাগিয়ে দিয়েছে। এখন আরেকটা লাস্ট গাছ এইখানে, এই যে লাস্ট এটা। অনেক সময় বলছি লাস্ট, কিন্তু কাজ শেষ হচ্ছে না, কি করব। খুব মশা, মশায় অবস্থা খারাপ। তোমার সারা জায়গা মশা মা, দেখো। বাবা একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, এখন মশা কামড়ায় মা? না। ফাইনালি জল লাস্ট। মা এই শশা গাছ কত বছর বাঁচে বা মাস বাঁচে? আমি সঠিক জানি না, 6 মাস। ওই শসা গাছ কোনো কোনো গাছে 3 মাসে ফল দেয়। হ্যাঁ 3 মাসে ফল দিলে সে আর 3 মাস ফল দেয়, 6 মাস থাকে। শসা গাছ বেশি দিন লাস্টিং থাকে না।
এই দেখো বোম্বাই মরিচ পাকছে গাছে। আর এই যে এইটা কি তুমি চেনো? কে এইটা চেনো? এটা চেনো না? এটা পান আলু। পান আলু? হয় এইটা লো হয় বোম্বাই লঙ্কা হয়, লুবিয়া হয়, তারপরে ভেন্ডি এখন নাই, ভেন্ডি কেবল গাছ কেবল জ্বালাইছে, বেগুন হয়েছে, কত কিছু হয়েছে। আর তুমি কি কও সুমন দে? তোর মার উপরে দিয়ে করে কি বইয়া যায়? হয় ওই আমি কইছি ক না খালি খালি কস মিথ্যা কথা মিথ্যা কথা সন্ধ্যাবেলা মিথ্যা কথা কওয়া যাবে না তাই একদম। তুমিও তালে তাল দিতেছো। হ্যাঁ। ঠিক আছে বাপু ঠিক আছে। দিদা অনেক কাজ করছি, কষ্ট হয়ে গেছে। আমি এখন একটু কমেন্ট পড়বো, ডেইলি একটু 5 মিনিট কমেন্ট পড়বো ডেইলি আজকে দিয়ে ভাবছি। হ্যাঁ একদিন যদি মিস হয়ে যায় হবে, তাছাড়া ডেইলি কমেন্ট পড়বো, কমেন্ট হ্যাঁ কমেন্ট আর রিপ্লাই দেবো, 5 মিনিট দেবো। আর যারা কমেন্টে ইন্টারেস্টেড না তারা এই পার্টটা স্কিপ করে দিতে পারে। মাঝে মাঝে বন্ধুদের একটু বন্ধুরা করে বলো। কেন বুঝছো? কি হয়েছে? মাঝে মাঝে বলতে হয়, নাহলে বন্ধুরা বলবে যে আমাদের একটু মনেও করে না। না না আমরা বলবে না, ভিডিও বানাই। কেউ বলেনি তো। এরকম বলেছে, অনেক আগে পড়েছিলাম। একটু বন্ধুরাও বলো মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, মাঝে মাঝে একটু বলবো। তো কমেন্টগুলো পড়ি, হ্যাঁ 5 মিনিট। সুমন ভাই, ঠাকুর তোমাকে সুস্থ করে দেবেন এটাই কামনা করি ভগবানের কাছে। অনেক অনেক ধন্যবাদ। নাম পড়বো না, কেন কি নাম পড়তে গেলে টাইম অনেক লাগবে। আর একজনের নাম বললে হয় না, অনেকেরই নাম বলতে হয়। মানুষের কত রকমের কথা, কেউ বলে বেশি দোসা খাওয়াবা না, তাই দাও তোমরা পড়েছ মহা জ্বালায়, কার কথা শুনবে। সব বন্ধুরা সব দর্শকরা আলাদা আলাদা কথা বলে না, তো সবার কথা শুনতে খুব একটা ডিফিকাল্ট। তোমার কাছে নতুন টপিক নাই ভিডিওর জন্য? হ্যাঁ নেই, অ্যাকচুয়ালি আমি দিদার সঙ্গে ভিডিও বানাই ডেলি, তার জন্য। আর নতুন কোনো টপিক থাকলে কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো এই ভিডিওটা কভার করার নতুন টপিকে। আর খুব ভালো দিদা, থ্যাংক ইউ। দিদা দোসা খেতে খুব ভালোবাসেন, তোমাদের সবাইকে খুব ভালো লাগে সুমন ভাই, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো ভিডিও সুমন, ভালো থেকো তোমরা, নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন। সুমন তুমি খুব ভালো, খুব ভালো লাগলো। নেক্সট কমেন্ট, সুমন তুমি খুব খুব ভালো, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো একটা ব্লগ, থ্যাংক ইউ। সুমন তোমার নাম্বার পাঠাবা, তোমার দিদা আর মা নাথে খয়া বলব। মায়ের সঙ্গে কথা বলবে? হ্যাঁ। আচ্ছা, তো নাম্বার তো এরকম সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্টলি পাঠানো যায় না, তো খুবই দুঃখিত। দিদা লাভ ইউ সো মাচ। দিদা তোমারে অনেক ভালোবাসে তোমার বন্ধুরা, তোমার নাতি। খুব ভালো লাগে সুমন তোমার ভিডিও, অনেক অনেক ধন্যবাদ। নাইস ব্লগ সুমন, কিপ ইট আপ, থ্যাংক ইউ। তোমার মা অনেক কষ্ট করে, হ্যাঁ খুবই কষ্ট করে, অনেক কিছুই করে, রান্না বান্না, তারপরে গাছ গাছালি অনেক কিছু নিয়েও আসে বাজার থেকে, প্লাস ঘরে সব অ্যারেঞ্জমেন্ট, ভিডিও, অনেক কিছু নতুন নতুন যা করা লাগে সেগুলো আমার কিছু থাকে না, মা যেটা করে সেটাই আমি ভিডিও করে দেই। দিদাকে নেক্সট টাইম নেল আর্ট করাও সুমন, চেয়ারটা রেখে দিও, বউ আসে বসবে, কিন্তু সরস্বতী দিদি মাকে অত বকো না গো, চলে গেলে পাবে না। আসলে মা বকে না, দিদাকে একটু বেশি বেশি মাঝে মাঝে একটু বলে বলেই সান্তান বা খাওয়াতে হয়, কেন কি অনেক সময় দিদা সার্ভ করতে চায় না, খেতে চায় না, তো সবকিছু মাই দেখাশোনা করে। আর বিশেষ করে জল তো খেতেই চায় না, অল্প একটুখানি খায় দিদা জল, তার জন্য। আরেকটা জিনিস আমরা নোট করেছেন, যখনই আমরা দিদাকে আনতে চাই, দিদা কিন্তু আমাদের ঘরে আসার জন্য একদম এক্সাইটেড থাকে। এটা রিজন কেন কি মা সবসময় দেখভাল করতে থাকে, অনেক সবকিছু কেয়ারটেক সবকিছু মাই করে। নেক্সট কোয়েশ্চেন, 4 পাতা সবজির খোলা মাছের এই সব দিয়ে সার বানিও, এটা তোমার জন্য মা। 4 পাতা সবজির খোলা মাছ, সবজির খোসা খসি। আচ্ছা তাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হাই হাই, দিদার এই বিশ্বাস, এই হাসিটা খুব সুন্দর। আর আমাদের সুমন আইসক্রিম খায়, কোল্ড ড্রিঙ্ক খায়, শরবত খায়, চিনি মোটে খায় না, নিশ্চয়ই চিনি খেতে নেই। আর আমি রিকমেন্ড করছি সবাই চিনিটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়, তাও মনের খুশির জন্য তো সবাই খায়, তো যত কম পারা যায় আর কি। আর চিনির জায়গায় না গুড় খেতে হবে, তো গুড়টা খুব উপকারী। আমি এরকম ইউটিউবে ভিডিও দেখেছি কি মানুষে ভাত খাচ্ছে তারপরে চিনি খাচ্ছে বা কিছুর সাথে চিনি খাচ্ছে, তো যখন পেটে ভাত হজমটা হচ্ছে তো কি হচ্ছে, পুরা বাকি সব তরকারি মিলে চিনিটাকে হজম করছে, আর গুড়টা কি করে, গুড়টাই সবকিছুকে হজম করে দেয়, তো গুড়টা খুবই উপকারী মানা যাচ্ছে। যাই হোক, সুমন ভাই দিদাকে ভালো খাবার দেওয়া উচিত,
কি খাবার দেবো সেটা বলে দিন, আর যেটা বলবেন সেটা কিন্তু দিদা যদি খায়, আর দিদা যদি না খায় তাহলে কোনো লাভ নেই বলে। আর মা তুমি বলো দিদা কি কি খায় না? দিদা দুধ দিলে বিস্কিট খাবে না, তারপর চিড়া খাবে না, খই খাবে না, কিচ্ছু খাবে না, শুধু একটু মুড়ি দিলে ব্যাস দিদা খুশি। আচ্ছা ঠিক আছে মা। আমি কথা শুনি না। না দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। বাবা সুমন, তোমার মা তোমার দিদাকে কিভাবে ধমকালো গো? দিদা ঘাবড়ে গিয়েছিল কোনোভাবে কি তোমার মা তোমার দিদাকে কথাই ওই একটু যা কাউ হয়েই শুনি। হ্যাঁ তো এই কমেন্ট অনেক কিছু আছে, অনেক লম্বা চড়া কমেন্ট। তো মেন কথা হচ্ছে মা ধমকায় এই জন্য কেন কি আগেও বলেছিলাম কি দিদা কোনো কিছুই খেতে চায় না, জল খেতে চায় না, কিছুই করে না। তো দিদা আজকে ভালো আছে কেন কি মার পিছনে আছে, আর মা যখন ধমকারে ছেড়ে দেবে তখন দিদার অবস্থাটা বেশি ভালো থাকবে না। তো কিছু করার নেই, দিদার একটু হালকা বলতে একটু ধমকি সমকি খেয়েই থাকতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দিদার কানে মেশিন লাগাও, কানে শুনতে পায় না, কতবার বলতে হয়? দিদা কানে মেশিন লাগাবো তোমার? হ্যাঁ তোমার কানে মেশিন লাগালে কিরকম হয়? না ঠিক আছে ঠিক আছে। দিদা খুব রাগ হয়ে যায়, পসিবল না। সুমন ইউ আর গ্রেট, থ্যাংক ইউ। দিদা কত খেয়াল রাখে সবার, সত্যি রাখে দিদা, সবসময় আমার ভাত খাওয়া নিয়ে টেনশনে থাকে। সুইট দিদা, লাভ ইউ। দিদা তোমাকে তোমার বন্ধুরা খুব ভালোবাসে। আই লাভ ইউ দাদি, তোমারে অনেক ভালোবাসে সে বলে। দারুণ লাগলো ভিডিওটা। কই বন্ধুরা দেহি তো না। আছে পরে মাঝে মাঝে দেখো না, আসে না বন্ধুরা? সুমন আপনি কলকাতাতে যখন এসেছিলেন তখন ইএনটি কোথায় আসে? স্পেশালিস্ট দেখাতে পারতেন। অ্যাকচুয়ালি সার্জারি করতে হবে, আমি চাই কি ন্যাচারালি ভালো হয়ে যাক, সার্জারি করবো না। কেন কি অনেক কেসে না 50-50 চান্স থাকে চলে আসে আবার সাইনাসটা, তো তার জন্য অনেক কেসে আসে না, কিন্তু সার্জারি করা যাবে না, করবো না। সুমন দিদাকে আইসক্রিম গরম দাও, একটু তো ঠাট্টা মজা করেছিলাম। সুমন দাদা দিদাকে আইসক্রিম খাওয়ালা কিন্তু মাসিমাকে দিলে না। আসলে মা কখনো খায় না, তখন তার জন্য এরপরে আবার দেবো মা, এরপরে আবার তোমার জন্য রেখে দেবো। না না আমার জন্য রাখতে হবে না। আচ্ছা ঠিক আছে। যখন যখন মাসিমাকে দেখি তখন আমার মা মনে পড়ে যায়। হাই লাভ ইউ মাসি। দিদা তোমার দেখে তোমার নাতি গো না, তার মা মনে পড়ে যায়। ঠিক আছে বাস আজকের জন্য এগুলো কমেন্ট পড়েছি, আর কালকে থেকে যে নতুন নতুন কমেন্ট আসবে সেগুলো আমি আবার পড়বো আর রিপ্লাই দেবো। আজকের জন্য ভিডিও এখানে এন্ড করছি, অলরেডি আধা ঘন্টা আশেপাশে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। কালকে আবার নতুন ভিডিও আসবে, নিশ্চয়ই দেখবেন। আর নতুন যদি কোনো ভিডিও লাগে তাহলে কমেন্ট করে আপনারা বলবেন, সাজেস্ট করবেন কি 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 নতুন নতুন করা উচিত। আজকের জন্য আসছি তাহলে, টাটা। টাটা দাও। টাটা। ঠিক আছে টাটা। ওমা বলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো। কি বলছে? বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো। বন্ধুরা তোমরা ভালো থাকো সবাই। হ্যাঁ ঠিক আছে টাটা। হ্যাঁ টাটা। গরম ঠান্ডা।